নমস্কার বন্ধুরা, আজকে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তো প্রথমে আমি মালাইকারির জন্য নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার একটি পাত্রে উষ্ণ গরম জল দিলাম। এরপর ওর মধ্যে নারকেল কোড়াগুলোকে দিয়ে দেব। নারকেল কোড়াগুলো সবগুলো দেওয়ার পর ভালো করে হাত দিয়ে একটু চটকে নিয়ে, যাতে নারকেলের দুধটা বেরিয়ে আসে, ভালো করে চটকে নিয়ে নারকেলের খোসাগুলোকে চুপড়ে তুলে নেব। সব কটা খোসা চুপড়ে তুলে নিলাম। ওরপর একটি ছাঁকনির সাহায্যে নারকেলের দুধটাকে ভালো করে ছেঁকে নেব, যাতে সব কটা খোসা পুরোপুরি ছাঁকা হয়ে যায়। দেখুন, নারকেলের দুধটা পুরোটা বের করে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটা আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেগুলো কড়ায় ভেজে নেব। চিংড়ি মাছগুলো সবগুলো ভেজে নিয়েছি। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর একে একে ওর মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, এরপর দেব আদা বাটা, তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই খুব বেশি ঝাল দিলাম না। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব পরিমাণ মতো নুন। সবকটা মশলা আমার প্রায় দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল ছাড়তে লেগেছে। এরপর আমি আগে থেকে ছেঁকে রাখা নারকেলের দুধটা পুরোটা দিয়ে দিলাম। যেহেতু এটা একটু ঘন মাখা মাখা হবে, তাই খুব বেশি আমি জল দিলাম না। এরপর আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু নারকেলের দুধটা মিষ্টি ছিল, তাই আমি এতে আর আলাদা করে মিষ্টি অ্যাড করলাম না। এরপর একটু ঘন ঘন হলেই আমি নামিয়ে নিলাম। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।